একটা খাবার তুলে দিতে দিতে বলল, দাদি আমাকে অনেক কিছু বলে দিয়েছে। কি বলে দিয়েছে? সব বলা যাবে না, আমার লজ্জা করে। না, বল দেখি কি বলে দিয়েছে। বলেছে যে আমি যেন আপনার খুব যত্ন নেই, খেয়াল রাখি, আপনার বদ অভ্যাস দূর করার জন্য আপনাকে বকা দেই। আর কি? বলা যাবে না। নিশ্চয়ই শয়তানি বুদ্ধি শিখে দিছে, তাই না? না, তাহলে রোমান্টিক বুদ্ধি শিখিয়ে দিয়েছে। কি সেটা? না, যা বলে দিয়েছে সেটা আমার মুখ থেকে বের হবে না। লাগবে না বলা, খেয়ে শেষ করো, আমিও একটু ঘুমাবো, খুব ক্লান্ত লাগছে। আচ্ছা, তাড়াতাড়ি খাইয়ে দেন তাহলে। দুজন খাওয়া শেষ করে বিছানায় ঘুমিয়ে নিল। সন্ধ্যার পরপর ইয়াশার ঘুম ভাঙল। রাসিফ তখনও ঘুমোচ্ছে। ইয়াশা এবার রাসিফকে নিয়ে দুষ্টুমি শুরু করে। নিজ বালিশে থেকেই তার বাম হাতটা রাসিফের মুখের উপর রাখে। কিছুক্ষণ একভাবে রেখে আবার রাসিফের নাক চেপে ধরে, একবার ধরে আরেকবার ছাড়ে। এমন করতে করতে রাসিফ উঠেই যায়। রাসিফ বুঝতেই পারেনি ইয়াশা তার সাথে দুষ্টুমি করছে। রাসিফ চোখ খুলে ইয়াশার দিকে তাকায় আর বলে, ও, উঠেছিস তুই? হ্যাঁ, রাতে খেতে হবে না। খেতে হবে তো। শুয়ে আছেন, বাজার করবে কে? মা তো সব দিয়ে দিয়েছে। চাল তো দিয়ে দেয়নি, সেটা আনবে কে? রুমেই আছে। কোথায় রাখছেন? রান্নাঘরেই আছে। ওঠেন, চলেন দেখিয়ে দিবেন। তুই গিয়ে খুঁজতে থাক, পেয়ে যাবি। উঠবো না, রান্না করব না। কেন? আপনি ওঠেন, চোখ খুলেন, একসাথে রান্না করব। উঠতে ইচ্ছে করছে না। থাকেন শুয়ে, আমার কি? তুই না একটু শান্তিতে ঘুমোতেও দিবি না। চল দেখিয়ে দিচ্ছি। না, শুধু দেখিয়ে দিলে হবে না, আমার সাথে রান্না করতে হবে। তুই রান্না পারিস না? সব পারি, কিন্তু আপনার সাথে থাকতে হবে। চল। দুজনে একসাথে কিচেনে আসলো। তারপর চাল বের করলো। যেগুলো মা রান্না করে দিয়েছে ওগুলো গরম করবি নাকি? হ্যাঁ, ফ্রিজে রেখে দিয়েছি, যান বের করে নিয়ে আসেন। তুই যা। আমি চাল ধুয়ে দিই, আপনি ওগুলো নিয়ে আসেন। এত আলসেমি করেন কেন? বউয়ের কাছে ছোটখাটো একটা বকা শুনে রাসিফ তরকারির বাটি নিয়ে আসলো। এদিকে ইয়াশা গ্যাসের চুলে পাতিল উঠিয়ে দিয়েছে। এটা কিন্তু একলা করলেই পারতি। সকাল থেকে তো একাই করতে হবে। তাও ঠিক। কেউ তো নেই আমার পাশে যে থাকবে। পিচ্চি মেয়েটা বলে কি? এই শুনছেন? শুনতেছি, বল। বাসায় একটু কল করব, ভালো লাগছে না আমার। দাঁড়া, ফোন নিয়ে আসি। রাসিফ ফোন নিয়ে এসে দেখে ইয়াশা কান্না করছে, তবে কোনো শব্দ করছে না, শুধু চোখ বেয়ে পানি পড়ছে। রাসিফ বুঝতে পেরে বলল, এই তোর কি হয়েছে? কান্না করিস কেন? বাড়ির সবার কথা মনে পড়তেছে খুব। ইয়াশা শব্দ করে কান্না শুরু করলো। রাসিফ এখন কি করবে বুঝতে পারলো না। ইয়াশাকে ধরে যে সান্ত্বনা দেবে সেটাও পারছে না। এদিকে কান্নার আওয়াজ ক্রমেই বাড়ছে। রাসিফ উপায় না পেয়ে ওর হাতটা ধরে কাছে টেনে নিল। ইয়াশা তার মুখ রাসিফের বুকে রেখে কান্না করা শুরু করলো। থাক, এখন ফোনে কথা বলার দরকার নেই। কেন? কথা বললে তুইও কান্না করবি, আবার চাচি আমাও কান্না করবে। চাচি আম্মা বলেন কেন? হাই আল্লাহ, ঠিক আছে মা, মা কান্না করবে তোর কান্না দেখে। এখন কথা বলা যাবে না। কান্না করিস না আর। আমার ভালো লাগছে না। যা শুয়ে থাক, আমি রান্না করি। সেই জন্য না, তাহলে? কাছে কেউ নেই। আমি তো আছি। নিজে কি আমার সাথে খেলবে? তা তো খেলবেন না। কি খেলবো? বাসায় যেগুলো খেলতাম। কি খেলা? গোল্লাছুট, লুকোচুরি, পলানটুক। কি এগুলো তুই খেলিস এখনো? না, কিন্তু খেলতে ইচ্ছে করে। আব্বাই যেটা করছে। কি করছে? তুই বুঝবি না। সব বুঝি আমি। আমাকে আপনার সাথে জুটিয়ে দিছে, সেই দোষ দিচ্ছেন? তোর সাথে না পারি বুদ্ধিতে, না পারি কথাতে। পারবেন কিভাবে? আপনার মাথায় কিছু আছে নাকি? তোর মাথায় যে এত কিছু আছে, তাহলে তুই কান্না করিস কেন? ভালো লাগে না যে সবার কথা মনে পড়ে। ইয়াশা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসিফের বুকে মুখ লুকিয়ে কান্না করে টি শার্টটা একদম ভিজিয়ে ফেললো। কোনো রকম রান্না শেষ করে রাতের খাওয়াটা সেরে নিল তারা। ইয়াশার মন তো খারাপ হয়েই আছে। রাসিফও চুপচাপ কিছু বলছে না। ইয়াশা আনমনে তার হাত দেখছে, মাঝে মাঝে এদিক ওদিক তাকাচ্ছে আর মাঝে মাঝে চোখের পানি মুছছে। রাসিফ বুঝলো মেয়েটার বেশ একা লাগছে, ওকে সঙ্গ দিতেই হবে, কিছু একটা বলে হাসাতে হবে। ইয়াশা ছিল কম্বলের বাইরে আর রাসিফ কম্বলের ভেতরে। ইয়াশার মন খুশি করার জন্য বলল, কেউ যদি কম্বলের ভেতর আসতো তাহলে তাকে গল্প শোনাতাম।
পরবর্তীতে শুনতে চাইলে আমি কিন্তু শোনাতে পারবো না। শহরে অনেক ভালো হাওয়াই মিঠাই পাওয়া যায়। কথাটা বলার সাথে সাথে ইয়াশা কম্বলের ভেতরে ঢুকে বলল, এই কথাটা আগে বললেই হতো। কখন থেকে ডাকছি, আসলি না কেন? আবার কড়া কথা বলা শুরু করছেন, বাইরে যাব কিন্তু। না থাক। কয়টা হাওয়াই মিঠাই আনবেন? তোর কয়টা লাগবে? একটা। আচ্ছা না না, দুইটা। ঠিক আছে। না না, তিনটা হলেই হবে। তিনটা তো? চারটা হলেই মনটা ভরতো। হ্যাঁ ঠিক আছে, চারটাই। পাঁচটা আনলে কিন্তু মন্দ হবে না। আনবেন যখন একটা না হয় বেশি আনবেন। রাসিফ আর নিজের ধৈর্য ধরে রাখতে পারলো না, চটপট নিজের হাতটা ইয়াশার মুখের উপর রাখলো। ইয়াশাও কেমন যেন একটু ভয় পেয়ে চোখ বড় বড় করে ফেললো। চুপ। হ্যাঁ, আমার যে কয়টা মন চায় সেই কয়টাই আনবো। সকালে অফিস আছে, ঘুমাতে হবে। রাসিফ হাত তুলে নিয়ে আবার আগের অবস্থায় ফিরলো। ইয়াশা একটু অভিমান করে আবার কম্বলের বাইরে বের হয়ে শুয়ে থাকলো। রাসিফ দেখেও কিছু বলছে না। এদিকে ইয়াশা মনে মনে আশা করে বসে আছে রাসিফ তার রাগ ভাঙাবে, কিন্তু না, রাসিফের সেদিকে কোনো খেয়ালই নেই। ইয়াশা বারবার আর চোখে রাসিফের ভাবমূর্তি দেখার চেষ্টা করছিল। যখন দেখলো না রাসিফের কোনো পাত্তাই নেই, তখন অভিমান একটু বাড়িয়ে ওপাশে মুখ ঘুরিয়ে আরও একটু মুখ গোমরা করে শুয়ে থাকলো। রাসিফও দেখছে মেয়ে এমনি এমনি কম্বলের মধ্যে আসবে না। রাসিফ তার বালিশ ছেড়ে ইয়াশার বালিশে যায়, এক পাশে পড়ে থাকা কম্বলটা উঠিয়ে ইয়াশার গায়ের উপর দিয়ে দেয়, আর একটু কাছে গিয়ে ইয়াশাকে জড়িয়ে ধরে বলল, এই জন্য বাচ্চা বয়সে কাউকে বিয়ে করতে নেই। পেটের উপর দিয়েছেন কেন? ও সরি। আমি দেই। সরি বলেছি তো। আর আমাকে বাচ্চা বলবেন না। কি বলবো? জানি না। আমার সাথে কথা বলতে আসবেন না। খুব রাগ হয়েছে? না, একটুও হয়নি। সরি বললাম তো। আর অনেকগুলো হাওয়াই মিঠাই এনে দিব। আমি জানি আপনি আমার রাগ ভাঙানোর চেষ্টা করছেন। আমার রাগ তখনই ভাঙবে যখন আপনি ওগুলো নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে ঘুমা। রাতে আর তাদের মাঝে কোনো কথা হলো না। রাসিফ ফিরে গিয়ে তার বালিশে ঘুমালো। পরদিন সকালবেলা রাসিফের ফোনে অ্যালার্ম বেজে উঠল। রাসিফ ইয়াশাকে ডাকার জন্য পাশ ফিরে দেখে ইয়াশা নেই। রাসিফও ঝটপট উঠে কিচেনের দিকে দৌড় দেয়, গিয়ে দেখে মেয়েটা রান্না করছে, তবে রাসিফের একটা শার্ট আর একটা প্যান্ট পরে। ওই এগুলো কি? কথা বলবেন না আমার সাথে। ফ্রেশ হয়ে নেন, রান্না শেষের দিকে। দাঁড়িয়ে না থেকে গোসল করে আসেন, দেরি হয়ে যাবে অফিসের। আর এই প্যান্ট শার্ট? আমার ইচ্ছে হয়েছে পড়েছি। আর কিছু বলবেন? না, বলার জায়গা তো নেই। কথা কম বলে কাজ বেশি করুন। রাসিফ গেল ফ্রেশ হতে। ইয়াশা রান্না শেষ করে রাসিফের জন্য খাবার টেবিলে সাজাচ্ছে। রাসিফ এসে টেবিলে বসলো। এই যে, আমি কিন্তু এখন খাবো না। কেন? আপনি খেয়ে যান, তারপর খাবো। এখনই খেয়ে নে। না, আপনার ফোনটা একটু দিবেন, মায়ের সাথে একটু কথা বলবো। ফোন তো বিছানায়, দেখ। আচ্ছা, আপনি খান তাহলে। ইয়াশা ফোন নিয়ে তার মায়ের সাথে কথা বলা শুরু করলো। রাসিফের খাওয়া যখন শেষ, ইয়াশা তখন কথা বলার উপরে। অফিসের সময় যখন হলো তখন রাসিফ ইয়াশাকে ডাকলো। এই যে ফোন। কি কথা হলো? এমনি তেমন কিছু না। কেমন আছে সবাই? ভালোই আছে। আচ্ছা আমি আসি তাহলে। যাচ্ছেন তো? আমি একা একা। খারাপ লাগলে কল করবি। আমার কি ফোন আছে? ও সেটাও তো ঠিক। আচ্ছা আমি আসার সময় একটা নিয়ে আসবো। দুপুরে আসবেন? আজ বাইরে খেয়ে নিব, ছুটি কাটিয়ে ফিরছি, তাই বাসায় আসা ঠিক হবে না। ফিরবেন কখন? 8টার মধ্যে। আচ্ছা আসি তাহলে। এই শোনেন, কই যান? আজব, অফিসে যাচ্ছি। কিছু একটা মিস করে যাচ্ছেন, তাই এভাবে ডাকলাম। অফিসে যাওয়ার আগে বউয়ের কপালে চুমু দিতে হয়, কত ড্রামা আর মুভিতে দেখেছি। রাসিফ পড়লো বিপদে। দাঁড়িয়ে থেকে আবার অফিসের সময় নষ্ট করেন না, দিয়ে চলে যান। ইয়াশার তো বুঝছে না এটা দেওয়া রাসিফের জন্য খুবই কষ্ট। এভাবে একটা চেনা মানুষকে দেওয়া। রাসিফ হাত কচলাতে কচলাতে ইয়াশার কাছাকাছি আসে। ইয়াশা তো খুব খুশি। রাসিফ ইয়াশার মাথার পেছনে হাত দিল আর নিজের ঠোঁট দুটো ইয়াশার কপালে রাখলো। হয়েছে, অনেক হয়েছে, এখন যান। হ্যাঁ। সারাদিন ইয়াশার একা একা কাটলো। প্রথম দিন তাই বেশ ভয় করছিল তার। রাসিফ অফিসে যাওয়ার সময় বাড়িওয়ালাকে বলে যায় সে বিয়ে করেছে। সেই বাড়িওয়ালা আবার ইয়াশাকে দেখতে আসে। বাড়িওয়ালাকে ভেতরে আসতে না দিয়ে দরজা থেকে বিদায় করে দেয়। এই কথাটা রাসিফ রাতে রুমে ঢোকার আগেই শুনতে পায়, আর বাড়িওয়ালাকে বুঝ দেয় যে মেয়ে পর্দা করে। রাসিফ দরজায় এসে কলিং বেল চাপ দিতে দরজা খুলে যায়।
ইয়াশা চোখ ভর্তি পানি নিয়ে রাসিফের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে।